এক অদ্ভুত চরিত্রের ছেলে এই সুখেন হালদার। বাবা মায়ের চিন্তার আর শেষ নেই এই ছেলেকে নিয়ে। চিন্তার বিষয় হলো এই যে ছেলের বয়স এখন 28 বছর, খুব ভালো চাকরি করে, নিজে প্রতিষ্ঠিত। বাবা অশোক হালদার সরকারি চাকরিজীবী। শহরের বুকে নিজেদের বাড়ি আছে, অর্থের কোনো কষ্ট নেই। তাও সে বিয়ে করতে একদম নারাজ। জেনে নিই কেন সুখেন বিয়ে করতে চায় না। বাবা মায়ের একমাত্র সন্তান সুখেন। সে খুব প্রাণবন্ত ছেলে। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার সাথে তার সুসম্পর্ক। অফিসের বাইরে তার নেশা নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো, ট্রেকিং করা ইত্যাদি। একমাত্র মায়ের কাছেই নতজানু হবে, তাছাড়া অন্য কোনো মহিলার কাছে সে নতজানু হতে পারবে না। এই কারণেই সে বিয়ে করতে রাজি নয়। তার ধারণা, বিয়ে করলে নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না, অনেক দায়িত্ব পালন করতে হয়, স্ত্রীর কথা মতো চলতে হয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক স্ত্রীর ইচ্ছা পূরণ করতে হয়। এসব ভীতি থেকেই একদমই বিয়ে করে সংসারী হতে চায় না সুখেন। কিন্তু তার মা বাবাকে এই কথা কে বোঝাবে? তার বন্ধু বান্ধবরা তাকে বুঝিয়েও এখন হাল ছেড়ে দিয়েছে। মোট কথা, একমাত্র মা ছাড়া অন্য মেয়েদের প্রতি তার অ্যালার্জি আছে। কিন্তু মা বাবা নাছোড়বান্দা, এবার তারা ছেলেকে সংসারী করেই ছাড়বেন। অগত্যা ছেলে একটা শর্ত দিল বাবা মাকে। পাত্রীর স্বাবলম্বী হওয়া চলবে না, মাধ্যমিকের বেশি পড়াশোনা জানা চলবে না, ঘটক দিয়ে সম্বন্ধ দেখতে হবে, এবং তার পাত্রী পছন্দ হলে তবে সে বিয়েতে মত দেবে। বাবা মা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। ডাক পড়ল সনাতন ঘটকের। এইবার পাত্রী দেখা শুরু হলো সুখেন হালদারের জন্য। পাত্রী দেখার দিন ধার্য করা হতো রবিবার। সুখেন নিজে একজন গ্র্যাজুয়েট ছেলে, কিন্তু এত অল্প বিদ্যার মেয়েকে কেন বিয়ে করতে চায় সেটা তার বাবা মায়ের বোধগম্য হয় না। কিন্তু ছেলে বিয়ে করতে রাজি হয়েছে, এতেই তারা খুশি। ঘটনাকাল যেহেতু প্রায় 25 বছর আগের, তখন সম্বন্ধ দেখতে আসা মানেই প্লেটে সিঙ্গারা, নিমকি, 5 রকমের মিষ্টি অবশ্যই থাকবে। তাদের প্লেটেও এইসব খাবারগুলো পড়তো। সুখেন এমনিতেই একটু পেটুক প্রকৃতির, তার প্লেট পরিষ্কার হয়ে যেত। পাত্রী দেখে বাড়ি ফেরার পর তাদের খুঁত ধরা শুরু করতো সুখেন। এইভাবে প্রায় প্রতি রবিবার বিকেলের জলখাবারটা ভালোই হতো পাত্রী দেখার নাম করে। আসলে সে পাত্রী দেখতে যেত বিয়ে করার জন্য নয়, বাবা মায়ের কথা রাখার জন্য। বাড়ি ফিরেই বাবা মাকে বলতো, অমুক বাড়ির মেয়েটা একটু বেটে, কারো গায়ের রং ফর্সা হলেও তামাটে ফর্সা, কারো হাঁটা ভালো নয়, কেউ একটু বেশি রোগা, আবার কেউ একটু বেশি মোটা। এভাবে প্রায় 2 বছর অতিক্রান্ত। বাবা মা এবার বুঝতে পেরে যায় একমাত্র ছেলে বিয়ে করবে না বলেই এত সব নাটক করে সুখেন। রবিবারগুলো বন্ধুদের সাথে আর সময় কাটাতে পারে না সুখেন। এইবার তাদের কাছে মজার ছলে বলে, প্রত্যেক রবিবার বেশ ভালোই জলখাবার হয়ে যায় পাত্রী দেখার নাম করে। বন্ধুরা তার এই কাজে সমর্থন করে না, বলে এগুলো এক প্রকার অন্যায়। সুখেন এত কিছু বুঝতে চায় না, সে মা বাবাকে খুশি রাখতে চায়। তাই বিয়ে করবে কথা দিয়ে পাত্রী দেখতে যায়। আবার তার শর্ত অনুসারে কোনো মেয়েকে এখনো পছন্দ হয়নি, তাই সে বিয়ে করতে রাজি হচ্ছে না। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এমন উদ্দেশ্য ছিল সুখেনের। সনাতন ঘটক এখন খুবই অসন্তুষ্ট সুখেনের উপর। 2 বছর ধরে অনেক মেয়েকে সে দেখিয়েছে, কিন্তু তাদেরকে পছন্দ করা যায় না এমন নয়। ঘটক মশাই বুঝে যায় এটা পুরো বিয়ে না করার একটা ফন্দি। সে তখন মনে মনে ভাবে, আমি ঘটক, ঘটকালি করে পয়সা রোজগার করি, তাই বলে মেয়েদের অসম্মান কখনোই সহ্য করব না। প্রতিটি মেয়েকে দেখাতে নিয়ে যাই, তারপর মেয়ের বাড়িতে আমাকে খবর পাঠাতে হয় তাদের মেয়েকে আমার আনা পাত্রের অপছন্দ হয়েছে। সত্যি প্রত্যেককেই অপছন্দ করার মতো ছিল এমনটা নয়। সব থেকে খারাপ লাগে তারা কোনো দ্রব্য বস্তু নয়। তবুও এই নিয়ম যুগের পর যুগ ধরে হয়ে আসছে। তাই পাত্রের সামনে তাদেরকে সেজে গুজে বসতে হয় অন্য বাড়িতে যাবার জন্য। তার উপর বাবাদের সামর্থ্য অনুযায়ী মিষ্টির থালা সাজাতে হয়।
সেখানে বিনা কারণে এইভাবে তাদেরকে অপমান করার কোনো অধিকার থাকা উচিত না কোনো বাড়ির বিবাহযোগ্য পাত্রের। সে বিয়ে করতে চায় না, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এইবার সনাতন ঘটক নিজেও একটা পরিকল্পনা করেন এরকম পাত্রদের শায়েস্তা করা উচিত, এটা মনে করে। আর মনে মনে ভাবেন এটাই হবে তার শেষ পাত্রে দেখানো। বছর তিনেক আগে একজন পাত্রীর খোঁজ ছিল সনাতন ঘটকের কাছে, যার বাবা খুব চিন্তিত ছিলেন মেয়েকে বিয়ে দেওয়ার ব্যাপারে। মেয়ে বিয়ে পাশ, সুন্দরী, স্বাবলম্বী, সচ্ছল পরিবারের একমাত্র মেয়ে। সে এমন কোনো পাত্রকে বিয়ে করতে চায় না যে তার নারীর নক্ষত্র বিচার করবে। কিন্তু আজ থেকে 25 বছর আগে এমনটাই হতো বেশিরভাগ ক্ষেত্রে। মেয়ের মাথায় কত বড় চুল আছে, সে রান্না করতে পারে কিনা, ঠিকুজি কুষ্টি আছে কিনা, হেঁটে দেখা হতো সে খড়ম্পা কিনা, শিক্ষিতা হোক বা অল্প শিক্ষিতা হোক, কোনো বাছ বিচার হতো না। রান্না করতে পারে কিনা এত সব প্রশ্নের সম্মুখীন হতে হতো তখন বেশিরভাগ মেয়েকে। অথচ পাত্রকে কোনো প্রশ্নেরই সম্মুখীন হতে হতো না। সে মোটা, কালো, বেঁটে, টাক, যে রকমই হোক না কেন। তারপরেও তো চাহিদা থাকতো নগদ টাকার, সোনার গয়নার, নানান রকম দান সামগ্রীর। একবার সে পাত্রপক্ষের সামনে নানান রকম প্রশ্নের সম্মুখীন হয়, যেমন বিয়ে করার পর চাকরি ছাড়তে হবে, রান্না পারে কিনা, সংসারের কি কি জানে, ইত্যাদি ইত্যাদি। এরপর সে পাত্রপক্ষকে এমন পাল্টা প্রশ্ন করে, তারপর তারা আর এখানে বিয়ে দেওয়ার সাহস দেখায়নি। কোনো ভালো মনের ছেলের সাথে তার দেখা হয়নি এখনো, তাই সে বিয়ে করতে নারাজ। মেয়েটির নাম অশ্রুকণা চ্যাটার্জি। সে যেমন ধারে কাটত তেমনি ভারে কাটত। তার জন্য যখনই পাত্রপক্ষ এসেছে সে তাদেরকে প্রশ্ন করতে দেয় তো নেই, উপরন্তু নিজেই তাদের প্রশ্নবাণে জর্জরিত করেছে। ফলস্বরূপ তাদের শুনতে হয়েছে মেয়েটি বড্ড স্বাধীন চেতা। এমন মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে গেলে সে সবার উপর ছুরি ঘোরাবে, অতএব এখানে বিয়ে দেওয়া সম্ভব নয়। এরপর সনাতন ঘটক আর এক মুহূর্ত দেরি না করে যোগাযোগ করে অশ্রুকণার বাবার সাথে এবং জানতে পারে তার মেয়ে এখন বিয়ে করতে একদম নারাজ। তাই সে আর কখনো কোনো পাত্রের সামনে বসেনি। সেদিন যখন পাত্রপক্ষ মঞ্চে বসলো তখন থেকেই মেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। মেয়ে চাকরি বাকরি নিয়ে খুশিতেই আছে, কিন্তু আমরা তো মা বাবা, আমাদের চিন্তার শেষ নেই মেয়েটার এমন মনোভাব দেখে। সনাতন ঘটক এবার নিজের পরিকল্পনা মাফিক কাজ করার কথা ভাবে। সে অখিলবাবুকে বলে, আমি আপনার মেয়ের জন্য এবার খুব ভালো একটা পাত্রের খোঁজ নিয়ে আসব। তাদের কোনো দাবি নেই, কলকাতা শহরে নিজেদের বাড়ি, শিক্ষিত, ভালো চাকরি করে, বাবা মায়ের একমাত্র সন্তান। আশা করি মামুনি এবার বিয়েতে মত দেবে। অখিলবাবু বলে, দেখুন, মেয়ে সেজেগুজে কোনো পাত্রের সামনে বসতে রাজি হবে না, আপনি তো সেটা জানেন। আগেও একবার সম্বন্ধ এনেছিলেন। ওর যদি বিয়েতে মত থাকে তার থেকে ভালো আর আমাদের জন্য কিছুই হবে না, কিন্তু ওর জন্য সম্বন্ধ এনে কোনো লাভ হবে না। তখন সনাতন ঘটক বলে, আমি কথা বলে নেব মামুনির সাথে। এইবার ঘটক মশাই অশ্রুকণাকে সমস্ত কিছু জানায় তার পাত্রের সম্বন্ধে। অশ্রুকণা জানে সে বিয়ে করবে না, কিন্তু কোনো মেয়েকে নিয়ে কেউ ছেলে খেলা করবে সেটার একদমই বিপক্ষে সে। সে নিজে একজন মেয়ে, তাই কোনো মেয়ের অসম্মান বা অপমান সে মোটেই পছন্দ করবে না। পাত্রপক্ষের সামনে সেজেগুজে বসা, শিক্ষিত একটি মেয়ে হওয়া সত্ত্বেও পাত্রী কি কি কাজ করতে পারে এগুলো জানতে চাওয়া সে একদমই পছন্দ করে না। এই কারণেই সে সেজেগুজে কোনো পাত্রের সামনে বসে তোতা পাখির মতো তাদের মন মতো সব প্রশ্নের উত্তর দিয়ে বিয়ে করতে নারাজ। তখন ঘটক মশাই আর অশ্রুকণা মিলে ঠিক করে এই পাত্রকে একটা উপযুক্ত শিক্ষা দিতে হবে, যাতে করে কোনো মেয়েকে নিয়ে কেউ ছেলে খেলা করতে না পারে। এরপর সনাতন ঘটক পাত্রপক্ষকে খবর দেয়, বলে, খুব ভালো একটা মেয়ে আছে, মাধ্যমিক পাস, দেখতেও অতীব সুন্দরী, মনে হয় এই মেয়েকে বাবা জীবনের পছন্দ হবে। এদিকে অশ্রুকণার বাবা মা ও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে তাদের মেয়ে যদি এবার সংসারী হয়।
কারণ তারও বিয়ের বয়স হয়ে গেছে। তারা জানতে পারে না মেয়ের সাথে ঘটকের এই পরিকল্পনার কথা। সুখেন আবার মায়ের সাথে পাত্রী দেখতে আসে মানিকতলার চ্যাটার্জি বাড়িতে। তার বাবা এখনো পর্যন্ত কোনো পাত্রীকে দেখতে আসেনি, কারণ ছেলে যখন পাত্রী পছন্দ করবে তখনই তিনি আসবেন, এমন কথাই তিনি বলেছেন। যথারীতি অশ্রুকণা সেজেগুজে সুন্দর শাড়ি পরে গায়ে ঢাকা দিয়ে মাথা নিচু করে বসে পাত্রের সামনে, পাত্রপক্ষ যেমনটা চায়। পাত্র তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? অশ্রুকণা চ্যাটার্জি। শিক্ষাগত যোগ্যতা? টেনে টুনে মাধ্যমিক পাস। অশ্রুকণার বাবা মা তো অবাক, মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল? এগুলো কি বলছে ছেলেদের সামনে? পাত্র দেখে এই মেয়েটি অতীব সুন্দরী, কথা বলেও খুব ভালো। যদি মেয়েটি আরেকটু শিক্ষিত হতো মনে হয় এর সাথে সংসার করা যেত। যাক, আমি তো কাউকে বিয়ে করব না, এবার খাবারগুলো আসলে খেয়ে দিয়ে চলে যাব। এরপর পাত্র জিজ্ঞাসা করে, তুমি রান্না বান্না সব জানো তো? সব না জানলেও কিছু কিছু জানি। এখনো পর্যন্ত পাত্রের মা কোনো মেয়েকে দেখতে গিয়ে কোনো প্রশ্ন করেনি, কারণ তার ছেলের যদি পছন্দ হয় তবেই তিনি মেয়েকে প্রশ্ন করবেন, এমনই ছিল ছেলের দেওয়া শর্ত। অশ্রুকণার বাবা মায়ের তো লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। একটা শিক্ষিতা মেয়ে, সে কিনা বলে মাধ্যমিক পাস। এরপরে অশ্রুকণা বলে, আর কি কোনো প্রশ্ন আছে আপনাদের? ছেলেটি তখন বলে, প্রশ্ন নেই, কিন্তু তোমার মাথায় কত বড় একটা খোঁপা, খুলে কি একটু দেখাবে? চুলটা আসল কি না? আসলে ছেলেটি তো আর বিয়ে করতে আসেনি, সময় কাটাতে আর খাওয়ার জন্য এসেছে, তাই এমন সব প্রশ্ন। অশ্রুকণার বাবা মারও এটা ভালো লাগেনি। পাত্রের মায়েরও ছেলের মুখ থেকে এমন প্রশ্ন একদমই ভালো লাগেনি। ঘটক মশাই এসব কাণ্ডগুলোই দেখছেন। অশ্রুকণা এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। সে হেসে ভেতরে চলে যায় এবং মা ছেলেকে বলে, একটু চা জল খাবার নিয়ে আসছি। তার মা ভেতরে চলে যায় এবং এদের জন্য সাজানো প্লেট আনতে উদ্যোগী হয়। 5 রকমের মিষ্টি, সঙ্গে নিমকি সিঙ্গারা। 25 বছর আগে এটাই রেওয়াজ ছিল, সিঙ্গারা আর নিমকি প্লেটে থাকবেই থাকবে। মায়ের হাতের থেকে প্লেটটা রেখে দেয় অশ্রুকণা এবং তার মাকে বলে, কোনো রকম প্রশ্ন করবে না, আমি যেগুলো করছি সেগুলো শুধু দেখবে। এরপর ঘরের ভেতর চলে যায় অশ্রুকণা আর মনে মনে ভাবে, আমি তো এখানে বিয়ে করব না, আর এ ছেলেও তো বিয়ে করার জন্য আসেনি, অতএব তাদের মন রেখে পর্দা পড়ার কোনো দরকার নেই। আমি এদের আমার চরিত্রই দেখাবো। আর তাছাড়া আমার সাথে তো ঘটক মশাইয়ের একটা প্ল্যান হয়েই আছে। এবার বাছাধন বুঝতে পারবে মেয়েরা কোনো খেলনা নয়, তাদের অপমান করার অধিকার কারো নেই। এইবার অশ্রুকণা বাড়িতে যেয়ে পোশাকে থাকে, মানে সালোয়ার কামিজ পরে দুজনের জন্য 2 কাপ চা আর 2টো করে বিস্কুট এনে আতিথেয়তা করে। অশ্রুকণার বাবা মায়ের বুঝতে বাকি থাকে না মেয়ে বিয়ে করবে না বলে এত কিছু করেছে প্রথম থেকেই, কিন্তু এটা বুঝতে পারছে না পাত্রের সামনে বসতে মেয়ে রাজি হলো কেন। এরপর সুখেন হালদার খুবই অপমান বোধ করতে থাকে এই রকম আপ্যায়ন করা দেখে, আর ভাবে এত অবস্থাপন্ন একটি পরিবার, কিন্তু এত ছোট মন। 1 কাপ চায়ে পাত্রপক্ষকে বিদায় জানায় কেউ? সুখেন রীতিমতো বিরক্ত হয়ে যখন মাকে উঠে আসতে বলে, তখন অশ্রুকণা বলে, চাটা খেয়েই যান, আর এছাড়া আপনি তো বিয়ের জন্য পাত্রী দেখতে আসেননি। বাড়ি ফিরে বলবেন, মেয়ে মাথার চুল খুলে দেখালো না, নিশ্চয়ই ফলস চুল পড়া আছে, এখানে বিয়ে হবে না। এরপর ঘটক মশাই আমাদের জানিয়ে দেবেন আমার পাত্রের মেয়ে পছন্দ হয়নি। এরপর আবার চলবে নতুন পাত্রীর খোঁজ। কি হলো, ঠিক বললাম তো? সুখেন তো অবাক, সমস্ত সত্যি কথা বলছে অশ্রুকণা এটা দেখে। সে বুঝে যায় একমাত্র সনাতন ঘটক এসব কথাগুলো বলেছে বলেই অশ্রুকণা সব কিছু হয়তো বুঝতে পেরেছে। কোনো উত্তর দিতে পারে না সে। সুখেনের মা লজ্জিত হয় ছেলের জন্য। এত উচিত কথা মুখের উপরে বলার জন্য অশ্রুকণার মা বাবাও লজ্জিত হচ্ছে। চাটা খেতে খেতে আমার বলা কথাগুলো একবার মন দিয়ে শুনুন, তারপর চলে যাবেন, এই কথা বলে তাদেরকে অশ্রুকণা। প্রথমে আমি নিজের সম্বন্ধে বলি, আমি কেমন প্রকৃতির। কোনো প্রশ্ন করার ভাষা নেই সুখেনের।
তার মা এতদিন কোনো মেয়েকে কোনো রকম প্রশ্ন করেনি। আজ তিনি বললেন, তুমি বলো, আমি সব কিছু শোনার জন্য প্রস্তুত আছি। অশ্রুকণা জানায়, শুধু শুনলেই হবে না, প্রশ্নগুলোর উত্তর আপনার ছেলেকেই দিতে হবে। সে সুখেনকে জিজ্ঞাসা করে, আপনি একজন শিক্ষিত ছেলে হয়ে কেন অল্প শিক্ষিত মেয়েকে বিয়ে করতে চান? তারপর তাকে চাকরি করতে দিতে চান না। বাড়ি ফিরে প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু খুঁত বের করেন। এগুলো তো সব কিছুই করেন শুধুমাত্র বিয়ে না করার জন্য। তাহলে আপনার কি একবারও মনে হয় না আপনি সমগ্র মেয়ে জাতিকে অপমান করছেন? যেখানে আপনার মাও একজন মহিলা, সেখানে মহিলাদের এইভাবে কেউ বিচার করে? মানুষের বাহ্যিক রূপের উপরে তো তাদের নিজেদের কোনো হাত থাকে না। কাউকে বলবেন মোটা, কাউকে বেটে, কেউ কালো, কেউ রোগা। সত্যি কি এগুলো বলা উচিত? শুধুমাত্র পুরুষদেরই কি থাকে পাত্রী নির্বাচন করার অধিকার? মেয়েদেরকে সুন্দরী হতে হবে, গৃহকর্মে নিপুণা হতে হবে। মেয়ের গায়ের রং যদি কালো হয়, মোটা টাকা পণ বাবদ দিতে হবে ছেলের বাবাকে। এগুলো কেন হবে? আপনাদের একটা কথা বলে রাখছি, যুগ একদিন পাল্টাবে। আজ থেকে 40 বছর পর এইসব জিনিস কিন্তু আর থাকবে না। যদি সমগ্র মহিলারা একজোট হয়ে প্রতিজ্ঞা করে পাত্র নির্বাচন আমরা নিজেরা করব, তাহলে অনেক ছেলেই আইবুড়ো হয়ে থাকবে। এটা মানেন তো? সুখেন কোনো উত্তর দিতে পারে না ঠিকই, কিন্তু মনে মনে সে মেনে নিয়েছে পুরো ঠিকঠাক কথা বলছে অশ্রুকণা। এতদিন সে এগুলো ভেবেও দেখেনি, কিন্তু তার একটা খটকা লাগছে, একটা মাধ্যমিক পাশ করা মেয়ে এত যুক্তি দিয়ে কথা বলতে পারছে কিভাবে এটা দেখে। এরপর সে সুখেনকে বলে, আমি বুঝতে পেরেছি আপনি বিয়ে করতে রাজি নন। সেটা মা বাবাকে বলে দিতেই পারতেন। শুধু শুধু 2 বছর ধরে এত মেয়েকে দেখতে যাওয়ার কোনোই মানে ছিল না। যেমন ছেলেদের অনেক ধ্যান ধারণা, আমার পছন্দ হয় না, তাই আমি ঠিক করেছি বিয়ে করব না। বাবাকে সেটা বলেও দিয়েছি। কিন্তু আজ আপনাকে কিছু কথা জানানোর জন্য আমার পাত্রী সেজে বসা। তারা মা ছেলের সব কথাগুলোই শুনছিল। এরপর অশ্রুকণা বলে, আমি আমার আসল পরিচয়টা দিয়ে দিই আপনাদের, কারণ আপনাদের সাথে তো জীবনে দ্বিতীয়বার আর দেখা হবে না। শুধুমাত্র একটা ভুল ধারণা নিয়ে যাবেন এখান থেকে, সেই জন্যই আমার পরিচয়টা আমি দিয়েই দেব। সুখেনের মাকে সে বলে, প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নিজের সম্বন্ধে মিথ্যা বলার জন্য। কারণ মিথ্যাটা বলতে আমি বাধ্য হয়েছিলাম আপনার ছেলের সামনে বসার জন্য। আপনার ছেলে মাধ্যমিক পাশ মেয়েকে ছাড়া বিয়ে করবে না, এমন ধারণা আপনার মধ্যে দিয়েছিল, এবং আপনি তার কথা বিশ্বাস করে 2 বছর ধরে অনেক পাত্রী দেখেছেন। সেসব কথাগুলোই আমি জেনেছি ঘটক মশাইয়ের কাছ থেকে। আপনাদের সামনে বসার জন্যই এই অভিনয়টা আমার করতে হয়েছিল। আমি অশ্রুকণা চ্যাটার্জি, সায়েন্স গ্র্যাজুয়েট। আমি কর্মরত একজন মহিলা। আমি বিশ্বাস করি মহিলাদের স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আপনার ছেলে শুধুমাত্র প্রশ্ন করার জন্য জিজ্ঞাসা করেছিল আমি রান্না পারি কিনা। আমরা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, লেখাপড়ার জন্য বেশি সময় ব্যয় করেছি ঠিকই, কিন্তু অবসর সময়ে কাজ চালিয়ে নেওয়ার মতন সমস্ত রান্না আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে। এবার আমি যদি আপনার ছেলেকে জিজ্ঞাসা করি শুক্তোতে কী ফোড়ন দেয়, সে মনে হয় না বলতে পারবে। যে জিনিসটা সে জানে না, অথচ একটা মেয়ে হলেই তাকে জানতে হবে, এমন ধারণা হয় কি করে? মা আর ছেলে যতই শুনছে অশ্রুকণার কথা, ততই তারা অবাক হয়ে যাচ্ছে। এমন উচিত কথা মুখের উপরে এর আগে কেউ কখনো বলার সাহসই দেখায়নি। তাই তাদের এখানে বলার কিছু নেই, শুধুই শোনার পালা। তারপর সে নিজের চুলের খোপা খুলে দেখায় তাদের মনের সন্দেহ দূর করার জন্য। বরাবরই অশ্রুকণা চুলের জন্য প্রশংসিত হয়ে এসেছে। তার মাথার চুল যে কোনো মেয়ের ঈর্ষার কারণ। অবাক হয়ে যায় তারা এমন সুন্দর চুলের বাহার দেখে। এরপর অশ্রুকণা বলে, দেখুন, অনেক পাত্রপক্ষের পছন্দের তালিকায় থাকে মেয়ের যেন খুব সুন্দর লম্বা চুল থাকে, অথচ অনেক সময় দেখা যায় সেই পাত্রটির কিন্তু মাথার চুল হাতে গুনে বলা যাবে। এইবার আমার এত সুন্দর লম্বা চুল আছে, এটা দেখে আপনারা আমাকে পছন্দ করে নিয়ে গেলেন, কিন্তু আমি যদি কিছুদিন পর
চুলটা কেটে ছোট করে ফেলি, তাহলে কি আমি বিতাড়িত হব শ্বশুরবাড়ি থেকে? তাই এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সেরকমভাবে প্রতিটি মেয়েরই নিজস্বতা থাকা বাঞ্ছনীয়। শুধুমাত্র বিয়ে করে পরের বাড়ি যাবে বলে নিজের সমস্ত কিছু বিসর্জন দিতে হবে, এটার কি কোনো মানে আছে? আমার আর কিছু বলার নেই। আলাদা করে আর ঘটক মশাইকে বলতে হবে না আপনাদের পাত্রী পছন্দ হয়নি। আপনার মানসিকতা আমি জানি। আপনি একজন শিক্ষিত ছেলে হয়ে অল্প পড়াশোনা জানা মেয়েকে এই জন্যই দেখতে আসেন। আসলে আপনি তো বিয়ে করার জন্য পাত্রী দেখতে আসেন না। তাই নানা রকম অছিলায় তাদেরকে রিজেক্ট করেন। বিয়ে করতে না চাইলে নিজের মা বাবাকে স্পষ্ট করে জানিয়ে দেবেন। এতটুকু সৎসাহস নেই? আপনি কেমন ছেলে? অনেক কিছুই বললাম, ক্ষমা করবেন। প্রতিটি মেয়ের হয়ে শুধুমাত্র একটু প্রতিবাদ করলাম। এরপর সেখান থেকে লজ্জিত হয়ে বাড়ি ফিরে আসে সুখেন এবং তার মা। সনাতন ঘটক তাদেরকে বলেই দেয়, আমি আর কখনো আপনার ছেলের জন্য মেয়ে দেখতে যাব না, কারণ মেয়েদের এভাবে অপমান করা আমারও আর পছন্দ হয় না। তাই আমি সব কথা জানিয়েছিলাম ওদের বাড়িতে। আমাকে ক্ষমা করবেন। বাড়ি ফিরে এসে রমাদেবী ছেলেকে বলেন, আর কখনো তোকে বিয়ের কথা বলবো না। এইভাবে কোথাও গিয়ে অপমানিত হতে হবে তোর জন্য এটা বুঝতেও পারিনি। তোকে বিয়ে করতে হবে না, নিজের মতো জীবন কাটাস। প্রচণ্ড আত্মসম্মানে আঘাত লাগে সুখেনের অশ্রুকণার বলা কথাগুলোতে, এবং দুদিন ধরে তার বলা প্রতিটি কথা তার কানে বাজে। এরপর সে মনস্থির করে বিয়ে করতে হলে এই মেয়েকে সে বিয়ে করবে, যদি সে রাজি থাকে। ডাক পড়ে আবার সনাতন ঘটকের। সুখেন তার মাকে জানায় এই মেয়েটিকে তার পছন্দ। এরপর সনাতন ঘটক হাজির হয় অশ্রুকণার বাড়িতে। সে সমস্ত কথা জানায় অশ্রুকণাকে। তার মা বাবার তো খুবই পছন্দ ছিল ছেলেকে। অশ্রুকণারও মন্দ লাগেনি সুখেনকে। তার বলা এতগুলো কথা হজম করেছে ছেলেটি, তার মানে সে খারাপ ছেলে নয়। হয়তো কোনো কারণে তার বিয়ের সম্বন্ধে একটা ভীতি ছিল। এখন সেসব কথা নিশ্চয়ই বুঝতে পেরেছে। এরপরে সে সনাতন ঘটককে জানায় ছেলেটির সাথে আমার কিছু ব্যক্তিগত কথা বলার আছে। যদি সে রাজি হয় তবে আমি ভেবে দেখতে পারি। তার প্রস্তাবে রাজি হয়ে যায় সুখেন। তারা দুজনে একান্তে কিছু কথা বলে। অশ্রুকণা সুখেনকে জানায় বিয়ের পরে সে চাকরি ছাড়বে না, সমস্ত কাজ দুজনে মিলেমিশে ভাগ করে করবে। ছেলেদের কাজ আর মেয়েদের কাজ বলে কিছু আলাদা থাকবে না, দুজনেরই ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, ইত্যাদি ইত্যাদি। রাজি হয়ে যায় সুখেন। এরপর তার বাবা মা আবার আসে মেয়ের বাড়ি পাকা কথা বলতে। এরপর একটা নির্দিষ্ট ভালো দিন দেখে এদের 4 হাত এক হয়। তার মা বাবা খুব খুশি এমন সুন্দর বৌমা পেয়ে। সুখেনকে এমন কোনো কথা সে কখনো বলেনি যাতে তার মনে হতে পারে মা ছাড়াও অন্য কোনো মেয়ের কাছে তাকে নতজানু হতে হচ্ছে। 25 বছর হয়ে গেল তাদের বিবাহিত জীবন। তাদের একটি 21 বছরের মেয়ে আছে। মেয়েকে সে নিজের মতন করে মানুষ করেছে। সুখেন খুব খুশি অশ্রুকণাকে পেয়ে। সুখেন এখন একজন কন্যা সন্তানের পিতা হয়ে বুঝতে পারে পাত্রী নির্বাচন করতে গিয়ে সে যেসব কাজগুলো করেছিল সত্যি সেগুলো একদমই অনুচিত। সুখেন যেমন অশ্রুকণার সব কাজে সাহায্য করে, অশ্রুকণাও সুখেনের প্রতিটি কাজে সহযোগিতা করে। এরা দুজন সত্যি আদর্শ দম্পতি। কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।